এবং আমরা 16-17 বছর আমরা এতদিন আসলে বন্দি খাঁচার মতো ছিলাম। কেননা আমি ছোটবেলা থেকে গান করি, আমি বিটিভির একজন তালিকাভুক্ত এবং এনলিস্টেড শিল্পী। আমি বিএমপি করি বিধায় আমাকে কোনো গানের কোনো আমাদেরকে সুযোগ দেয়নি। অনেকে আছে বাংলাদেশ টেলিভিশনের, ওরা যেসব আমাদের ব্যবহার করেছে, আমাদের সাথে যেসব আচরণ করেছে, শুধু আমাদেরকে হাতে ছুঁয়ে মারেনি। আমরা গানকে ভালোবাসি, আপনারা তো নিজে চোখেও দেখেছেন যে বেবি নাজনীন আপা, অনেক শিল্পীরা আছে বিএমপি, তারা গান করতে পারে নাই। আমিও কিন্তু সেরকম, আমি ছোটবেলা থেকে গান করি। আমরা বড় মানুষ, আমরা গান করেই পেট চালায় খাই। আমার একটা সন্তান আছে, কেন গান করতে পারি না? আমরা বিএমপি করি না। বিএমপির কোনো এখানে কোনো চান্স নাই পৃথিবীতে। বিএমপির কোনো মানুষ গান করতে পারবে না। বিএমপির কোনো মানুষ কোনো আওয়ামী লীগের সাথে চলতে পারবে না। এই বিএমপির কে আছে এখানে? বিএমপির কোনো মানুষ থাকলে বিটিভিতে যেন ঢুকতে পারে না। কেন রে ভাই? আমরা পেট চালায় খাবো, আমরা কি বিটিভিতে যাইতে পারবো না? আমাদের কি বিটিভিতে আমরা যাইতে পারবো না? গান করে খাইতে পারবো না? আমরা কি পেট চালায় খাইতে পারবো না? শুধু একটাই অপরাধ, বিএমপি করি। একটাই অপরাধ, সেটা বিএমপি করি। আমাদের বাড়িঘর সমস্ত কিছু ভেঙেছে আওয়ামী লীগের মানুষেরা। আমাদের কষ্টের বাড়িঘর, আমাদের অনেক কষ্টের বাড়িঘর, সেই বাড়িঘরের জন্য আমাদের জন্য আগায় আসছে পরবর্তীতে। আমি নাটোরের মেয়ে, দিলরুবা নাসরিন, আমি নাটোরের মেয়ে। আমার সমস্ত কিছু সব কিছু ঠিক করেছে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই। হয়তো ধরেছি যে আমাদের হয়তো একদিন দিন আসবে। হ্যাঁ, দিন আসবে, আসতেছে। দোয়া করি আমাদের ভোটটা যেন সুষ্ঠুভাবে যেন হয় এবং আমরা যেন পেট চালায়। আমাদের তো বয়সের অর্ধেক, একটা মানুষের যখন 30 বছর বয়স হয়ে যায় তখন কিন্তু বয়সের অর্ধেক। সবারই তো একদিন মরতে হবে, সবারই একদিন ওপারে চলে যেতে হবে। কিন্তু এই বাংলাদেশের আওয়ামী লীগের মানুষ কত অত্যাচার, কত নিপীড়ন, কত কিছু করেছে। পলায় চুপে এখানে ওখানে চিপা চাপার মধ্যে আমরা একটা অনুষ্ঠান করছি, দলের মধ্যে ঢুকে পড়ছি। এই আপনি কি আপনি বিএনপি করেন, আপনি এখানে ঢুকছেন কেন? আপনি এখানে ঢুকছেন কেন? আমি বিএনপি। আমরা কি মানুষ না? আমরা কি পেট চালায় খাবো না? আমি বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আমি গান করে খাইতে চাই, পেট চালায় খাইতে চাই না। আমি করতে পারবো না। আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি বিধায় আমি গান করতে পারবো না। আওয়ামী লীগের মধ্যে ঢোকা যাবে না। আজকে আমরা 16-17 বছর আমরা অনেক কষ্ট করেছি। আমরা একটা বাসাতে গেছি, বাসার মধ্যে পর্যন্ত খুঁজে বের করছে, এই এখানে কে যেন বিএনপির মেয়ে আছে, বিএনপির কর্মী আছে, বিএনপির কোন নেত্রী আছে, দেখতো খুঁজতো। এই পুলিশের ডাকতে এখানে বিএনপির মানুষ আছে। আরে ভাই, আমরা তো বয়স্ক মানুষ, আমরা তো বিএনপি করি, করতে পারি। আপনার মূল মেসেজটা কি? এখন কি চান? এখন তো আওয়ামী লীগ না, এখন আমরা চাচ্ছি সুষ্ঠুভাবে ভোট হোক এবং আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশ ছেড়ে পালাবে না কখনোই। আমাদের ম্যাডাম মা বলেছে, আমি কোথায় যাবো আমার দেশ ছেড়ে। এখন সুন্দরভাবে গান করতে পারি। তারপরে কিছু মানুষ তারা রাজনীতি করতেছে, যে আওয়ামী লীগ করে জায়গায় বিএনপির ছবি টানায় প্রতীক টানায় বোঝাচ্ছে যে তারা বিএনপি করে, কিন্তু না, তারা কিন্তু সম্পূর্ণ আওয়ামী লীগই আছে। কিন্তু আসলে তারা আওয়ামী লীগ। গত শুক্রবারেও একটা অনুষ্ঠান হয়েছে, আমাকে গান গাওয়ার সুযোগ দেয়নি। আমি বলেছি, ভাইয়া আমি একটা গান করবো, আমাকে 1000 টাকা দেবো, তবু আমাকে গান গাওয়ার সুযোগ দেয়নি। কেন দেয়নি? ওরা সবাই আওয়ামী লীগ করে, আমি বিএনপি করি। ওরা ওদিকে কানা ঘুষা করতেছে, কয় ও কিন্তু বিএনপি করে, ওকে গান গাওয়ার সুযোগ দিয়ে না। আর যেসব মেয়েরা গান গাইছে ওরা সবগুলি আওয়ামী লীগ। ওরা শিল্পীর গানের গো জানে না, গানের কিছুই জানে না। তারা স্টেজে উঠে গান করতেছে, গানের কিছুই জানে না, গান গাইতে পারে না। আপনি একটা গান গিয়ে শোনান, আপনি যদি শিল্পী, একটা গান গিয়ে শোনান।
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। কখনো উচ্ছেদ করবো না, তাহলে তো আমরা কুকুর হয়ে গেলাম। আমরা কখনোই আমরা তাকায় তাকায় দেখবো মানুষকে কুকুর কামড় দেয়, কুকুর কখনো কুকুর মানুষকে কামড় দেয়, মানুষ কখনো কুকুরকে কামড় দেয় না। আমরা কখনোই তা করব না। আমরা চাবো দেশ যেন শান্তিতে থাকে। আমরা চাই দেশ শান্তিতে থাক না, আমরা আওয়ামী লীগের মতো করবো না। ওই আয়না ঘর আমাদের কেউ সাইদের মতো যেন না হয়, আমাদের মানুষের ওপারে যেন সাইড ভালো থাকে। আমরা চাবো সবাই আমাদের বাংলাদেশের যতগুলি বিএনপির মানুষ আছে তারা যেন আল্লাহ রহমতে তারা যেন সুন্দর জীবন যাপন করে সুন্দর জীবন যাপন করতে পারে। আর আমরা আওয়ামী লীগের মানুষকে আমরা খাবলা দিয়ে খাইতে যাবো না। আমার একটা গান আছে গেলাম সবাই শুনে নিয়ে